আমি তো গত 15 বছর ভোট দিই না, আমি বলতে পারবো না। এটা লার্জেস্ট ইলেকশন ইন দ্য ইয়ার 2016। আগামী বছরের এটা সর্ববৃহৎ ইলেকশন হবে বলে আমরা জানি, এবং এটা একটা শতাব্দীর নির্বাচন মর্মে এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। কয়েকটা দেশের নিবন্ধন প্রক্রিয়াটা স্থগিত রাখা হয়েছিল, সেটা চালু হয়েছে। ভুল টাইপ হয়েছে, সেটাকে সংশোধনের জন্য সুযোগটা আগে সীমিত ছিল, এখন সেটাকে রাখা হয়েছে। আমরা সচিব পর্যায়ের যে কর্মকর্তারা আছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যারা আমাদের এই নির্বাচনের সাথে সরাসরি সংশ্লিষ্ট, সেই সমস্ত মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন দপ্তর প্রধানদের সাথে আমাদের মোটামুটিভাবে পেনাল্টিমেট একটা ডিসকাশন ছিল আজকে। এখানে আমরা যে বিষয়গুলোকে মূলত ওনাদের দৃষ্টিতে আনা হয়েছে সেগুলো হচ্ছে, এটা লার্জেস্ট ইলেকশন ইন দ্য ইয়ার 2016। আগামী বছরের এটা সর্ববৃহৎ ইলেকশন হবে বলে আমরা জানি, এবং এটা একটা শতাব্দীর নির্বাচন মর্মে এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। তিনি যেদিন জেলা প্রশাসকদের সাথে আলোচনা করেছিলেন সেদিন এই কথাটা বলেছিলেন। সেই বিবেচনাটাকে মাথায় রেখে আমাদের বাকি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। কতগুলো মৌলিক বিষয়ের প্রতি দেখা হচ্ছে। প্রথমত যে নির্বাচন, সে সাথে একই সাথে রেফারেন্ডাম, এটা একটা প্রথম বিষয়। আর আউট অফ কান্ট্রি ভোটস, প্রবাসীদেরকে ভোটের আওতাধীন আনা, এই তিনটা মূলত বিষয়গুলোকে নিয়ে আমাদের এই অভিযাত্রায় নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, এদের এই তিনটার ভিতরে সমন্বয়টা খুব জরুরি। আমরা গভর্নমেন্ট প্রেস থেকে আমাদের ব্যালট পেপার প্রিন্টিংয়ের ব্যাপার আছে, এবং আর্মি সিকিউরিটি প্রেস থেকে আমরা প্রবাসীদের ব্যালট পেপারগুলো প্রিন্টিং করছি, এবং এই জিনিসটাকে আমরা রেসপেক্টিভ রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তার আওতাধীন হচ্ছে, তার নিয়ন্ত্রণাধীন গভর্নমেন্ট প্রেস, ওনাকে ব্যক্তিগত তত্ত্বাবধানের অনুরোধ করা হয়েছে। আর্ম ফোর্সেস ডিভিশন থেকে যিনি প্রতিনিধি ছিলেন তাকে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি সিকিউরিটি প্রিন্টিং প্রেসের ব্যাপারে হচ্ছে। একটা কথা এসছে যে যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে, এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্যে আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো, এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্যে অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। আপনারা জানেন যে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা কয়েকটা দেশের নিবন্ধন প্রক্রিয়াটা স্থগিত রাখা হয়েছিল, সেটা চালু হয়েছে। মূলত নিবন্ধন প্রক্রিয়াটা বন্ধ করা হয়েছিল যে তারা যে তথ্যটা দিচ্ছিলেন সেটা আমাদের যে ফরম্যাটের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। সেই সঙ্গতিপূর্ণ না থাকার কারণে আমরা যখন এটা দেখলাম যে দৃশ্যমান হচ্ছে, তখন সেই দেশগুলোর নিবন্ধন প্রক্রিয়াটাকে বন্ধ করে ওই সমস্যাটাকে উত্তরণ করে, এবং যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তাদের সাথে 1-to-1 কমিউনিকেট করে তাদের সমস্যাগুলোকে উত্তরণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু সংশোধনের ব্যবস্থাটা আগে ছিল না, যেটাকে আমরা আইটি পরিভাষায় বলে এডিট মোড, সেই এডিট মোডটাও এবার সংযোজন করা হয়েছে। যে যদি তারা কোনো কিছু তথ্য মনে করেন যে পরিবর্তনের প্রয়োজন আছে, বা তথ্য হয়তো দিতে যে টাইপ হয়েছে সেটাকে সংশোধনের জন্য সুযোগটা আগে সীমিত ছিল, এখন সেটাকে রাখা হয়েছে। বিটিভি এবং সংসদ টিভি তারা ব্যাপক প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে তিনটা জিনিসের উপরে: নির্বাচন, আউট অফ কান্ট্রি ভোটিং এবং গণভোট, তিনটার ব্যাপারে। আমরা অনুরোধ করেছি যে প্রাইভেট টিভি চ্যানেল যেগুলো আছে, প্রচার মাধ্যম যেগুলো আছে, সেগুলো যেন আমরা কভারেজটা ভালো হয়, এবং আপনাদের মাধ্যমে আমি সবিনয়ে অনুরোধ করছি যে প্রাইভেট টিভি চ্যানেলগুলো নিয়ে আমাদের প্রচারণাটা একটু বাড়ান, যেন আমাদের প্রবাসীরা ভোটের আওতাধীন আসেন, এবং গণভোট এবং আপনার যে জাতীয় সংসদের নির্বাচনের বিষয়ে আপনারাও নিজেরা প্রোগ্রাম করেন, এবং আমাদেরকেও এই সমস্ত প্রোগ্রামে আমাদেরকে জানান যে আপনারা এইভাবে প্রোগ্রাম করছেন, সুতরাং আমরাও যেন আপনাদের মাধ্যমে প্রচারণাটায় অংশগ্রহণ নিতে পারি বা আশ্বস্ত হতে পারি। আমাদের সিকিউরিটির ব্যাপারে আমি আপনাদেরকে সেদিনকে বলেছিলাম, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসের ব্যাপারে লিড মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেটা আজকে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে।
আমাদের সেন্সিটাইজেশনের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে সেগুলো হচ্ছে গণভোটের প্রচারণা, আউট অফ কান্ট্রি ভোটের রেজিস্ট্রেশন, কন্ডাক্ট রুলের এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের বিষয়গুলোকে রোধ এবং ভোটার এডুকেশন, এই বিষয়গুলোর প্রতি সেন্সিটাইজেশনটা বাড়ানো এবং অতিরিক্ত ভোট কেন্দ্র লাগবে কিনা। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা মক ভোটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেখান থেকে আমরা যে উপাত্তটা পেয়েছি ওটা প্রাথমিকভাবে যে উপাত্ত, সেখানে আমরা দেখেছি যে আমাদের ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না। কিন্তু না, নতুন করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে কিছু তথ্য আমাদেরকে শেয়ার করেছেন। আমাদেরকে স্থানীয় সরকার বিভাগ থেকে বলা হয়েছে যে তারা কতটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তারা কতগুলো স্কুল নির্মাণ কাজ কমপ্লিট করেছেন, আর বাকি যেগুলো আছে সেগুলো এস্টিমেট করা হয়েছে আগামী 15ই জানুয়ারির ভিতরে, 15ই ডিসেম্বর থেকে আরও কয়েকদিনের ভিতরে হয়ে যাবে। যেমন তথ্য মন্ত্রণালয় তাদের কিছু টেন্ডারিং প্রসেসের কথা বলেছেন, যেটা 15ই ডিসেম্বর থেকে বাকি সময়টুকুর ভিতরে কমপ্লিট করা হবে। আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে 4টা প্রস্তাবনা কি, তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে, এটাও তো একটা চ্যালেঞ্জ না। আইনবিধিতে কোনো সংস্কার লাগবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অতীতে প্র্যাকটিসে ছিল কিনা, আমি তো গত 15 বছর ভোট দিই না, আমি বলতে পারবো না। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে মাঠ পর্যায় পর্যন্ত আমরা একদম ইউনিয়ন পর্যন্ত প্রচারণার ব্যবস্থা তথ্য মন্ত্রণালয় করছে, এবং ওখানে আপনার যে মাইক্রোফোন লাগিয়ে রিকশায় করে বা ভ্যান গাড়িতে করে প্রচারণা করা, হাট বাজার, এখানে আপনার যে সমস্ত আপনার কী বলে গণজমায়েত আছে সেই সমস্ত জায়গায় এগুলো প্রচারণা করবে।